গুড মর্নিং সবাইকে। আজকের ক্লাসে আমি তোমাদের ফাইবার অপটিক কেবল পড়াবো। ফাইবার অপটিক কেবল হচ্ছে তার মাধ্যমগুলোর মধ্যে তৃতীয় যে ভাগটা রয়েছে সেটা, এবং এইটা কিন্তু একদম আলাদা, মানে বাকি যে তার মাধ্যমগুলো রয়েছে তার থেকে একদম আলাদা। ঠিক আছে, কীরকম মানে কেন আলাদা? বাকি তার মাধ্যমগুলোর ক্ষেত্রে কি হয়, ইলেকট্রনের মাধ্যমে ডেটা আদান প্রদান করে, মানে তামার ভেতরে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন যাওয়া আসা করে এবং ধীরে ধীরে সিগন্যাল যাওয়া আসা করে। কিন্তু ফাইবার অপটিক কেবলের ক্ষেত্রে কি হয়, তারের ভেতর দিয়ে আলোক সিগন্যাল পাঠানো হয়, এবং তোমরা জানো যে আলোর গতিবেগ অত্যন্ত বেশি, সবচেয়ে বেশি গতিবেগ বিশিষ্ট তরঙ্গ হচ্ছে আলো। তো আলোর তরঙ্গের মধ্যে যদি আমি কোনো ডেটাকে ফেলে দিতে পারি তাহলে তার গতিবেগ অসম্ভব বেড়ে যাবে। সেজন্য অত্যন্ত দ্রুত গতিতে এই তারের মধ্যে দিয়ে ডেটা যায়। এই তারের গঠনটা দেখতে পাচ্ছ, বাইরে একটা প্লাস্টিক জ্যাকেট আছে, ভেতরে একটা কাভার আছে, আর একদম ভেতরে কাঁচের কোর আছে। ঠিক আছে, এবার এই যে কাঁচের কোরটা কেন ব্যবহার করা হয়? কারণ দেখো, এটা একটা তার, তো তারের মধ্যে দিয়ে যদি আমি আলো পাঠাতে চাই তাহলে আলো কিন্তু যাওয়ার কথা নয়। কেন নয়? কারণ আলো, তোমরা জানো আলো কিসে যায়? আলো সরল রেখায় যায়। তো তার তো আর সরল রেখায় যায় না, তার তো এরকম বেঁকে বেঁকে যায়। তাহলে এর মধ্যে দিয়ে তো আলো যেতে পারবে না। তো আলো যাওয়ানোর জন্য আমরা কি এখানে নীতি ব্যবহার করি? তোমরা একটু মনে করে দেখো, তোমরা আগে পড়েছো নিচু ক্লাসে, পেরিস্কোপ পড়েছিলে। পেরিস্কোপের মতো ভেতরে কাঁচ দিয়ে যদি আমরা আলোক সিগন্যালকে মানে প্রতিফলিত করতে পারি তাহলে এদিক দিয়ে ওদিক দিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে ধাক্কা খেতে খেতে আলো বেরিয়ে যাবে। তো সেরকম এই তারের ভেতরে পুরোটা কাঁচ দিয়ে মুড়ে দেওয়া হয়, এবং তার বাইরেটা একটা একটা ক্ল্যাডিং থাকে, বা কাঁচের বাইরে একটা প্রলেপ থাকে, যে প্রলেপের জন্য আলোকটা বের হতে পারে না। ধাক্কা খেয়ে খেয়ে এই যে ডান দিকে দেখো, ক্ল্যাডিং দেওয়ার ফলে এইরকম একটা ধাক্কা খেয়ে আলোটা ওই তারের মধ্যে দিয়েই বেরিয়ে যায়, ফলে অত্যন্ত দ্রুত গতিতে আলো যাওয়া আসা করে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফাইবার অপটিক কেবল। এর দাম অত্যন্ত বেশি। 1 নম্বর কাঁচের খরচ আছে, 2 নম্বর হচ্ছে বাইরে যে কাভার দেখছো বা প্লাস্টিকের জ্যাকেট দেখছো, এখানে ফাইবার ব্যবহার করা হয়। ফাইবার অত্যন্ত দামি জিনিস, তো সেই জন্যে এই তারের খরচ অনেক বেশি। এটা অনেক বেশি ব্যান্ডউইথ সাপোর্ট করে, দাম বেশি, কিন্তু গতিবেগ অত্যন্ত বেশি, কয়েক জিবিপিএস পর্যন্ত ব্যান্ডউইথ সাপোর্ট করে। বুঝতে পারছো কি পরিমাণ দ্রুত গতিতে ডেটা আদান প্রদান করতে পারে। তো এখানে আমি একটা জিনিস বলবো যে ফাইবার অপটিক কেবলের কিন্তু কিছু ভাগ আছে, মানে এখানে মোড বলা হয় ভাগগুলোকে। কি কি আছে দেখো, 2 ধরনের মোড আছে, একটা হচ্ছে সিঙ্গেল মোড ফাইবার, একটা হচ্ছে মাল্টি মোড ফাইবার। ঠিক আছে, তো এই 2 ধরনের মোডে ডেটা স্থানান্তরিত হয় ফাইবার অপটিক কেবলে। সিঙ্গেল মোড ফাইবার যেটা, সেটা না একটা সরু তার, সেখানে খুব সরু তার বলে কি হয়, ডেটা লস হওয়ার সম্ভাবনা কম থাকে, ওটার মধ্যে দিয়ে খুব দ্রুত সিগন্যাল যাওয়া আসা করে। মাল্টিমোড ফাইবারের ক্ষেত্রে কিন্তু তারটা একটু মোটা হয়। এবার তার যখন মোটা হয় তখন কি হয়, এই সিগন্যালটা মানে যখন এরকমভাবে প্রতিফলিত হয় তখন এই কাঁচের ক্লেডিংয়ের জন্যে সিগন্যালের মানে কিছুটা পরিমাণ ডেটা লস হওয়ার একটা চান্স থাকে, এবং সেই লস হওয়ার চান্সের ওপর ডিপেন্ড করে আবার 2 ধরনের মাল্টিমোড ফাইবার আছে। একটাকে বলা হয় স্টেপ ইন্ডেক্স ফাইবার, আর একটাকে বলা হয় গ্রেভেড ইন্ডেক্স ফাইবার। স্টেপ ইন্ডেক্স যেটা আছে সেটাতে কি হয়, কাঁচের ক্লেডিংটা একটু বেশি মোটা থাকে, সেই জন্যে ডেটা লসটা বেশি হয়। আর এটাতে গ্রেডেড ইন্ডেক্সে কি হয়, কাঁচের ক্লেডিংটা একটু পাতলা থাকে, যার ফলে কি হয়, ওই ডেটাটার লস কম হয়। বুঝতে পারলে? তোমাদের এতটা ডিটেলসে না পড়লেও হবে, তোমাদের যেটা মেইনলি দরকার সেটা হচ্ছে ফাইবার অপটিক কেবলের 2টো ভাগ, একটা হচ্ছে সিঙ্গেল মোড ফাইবার, একটা হচ্ছে মাল্টি মোড ফাইবার। খালি এটুকু মনে রাখলেই হবে যে সিঙ্গেল মোড ফাইবার মানে একটু পাতলা ফাইবার, ঠিক আছে, আর মাল্টি মোড ফাইবার মানে একটু চওড়া ফাইবার। সিঙ্গেল মোড ফাইবারের ক্ষেত্রে ওই তোমার লেজার লাইট দিয়ে সিগন্যালটাকে পাঠানো হয়। কি দিয়ে পাঠানো হয়? লেজার লাইট। ওয়্যারাজ মাল্টি মোড ফাইবারে কিন্তু এলইডি লাইট ব্যবহার করা হয়, ফলে কি হয়, গতিবেগটা মাল্টি মোড ফাইবারের ক্ষেত্রে একটু কম হয়, এবং কোনো কোনো সময় ডেটা লসের একটা সম্ভাবনা থাকে, কিন্তু সিঙ্গেল মোডে সেই তুলনায় অনেকটা কম লস হয়, একটু দামটাও খরচটাও বেশি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ফাইবার অপটিক কেবল। তো আজকের ক্লাসে তোমাদের এই তার মাধ্যমগুলো কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের বেতার মাধ্যমগুলো করাবো।
তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে, কন্টিনিউ করো। দেখো এখন কিন্তু আমি ছোট ছোট ক্লাস দিচ্ছি, কারণ যে টপিকগুলো পড়াচ্ছি এই টপিকগুলো ছোট ছোট আছে, চিন্তার কোনো কারণ নেই। নিশ্চয়ই মনে হচ্ছে আমাদের আগামী 1-1.5 মাসের মধ্যেই সিলেবাস আমাদের কমপ্লিট হয়ে যাবে। কাজে ক্লাসটা ফলো যদি করো তাহলে দেখতে পাবে পরপর ক্লাসে আমি ঠিক চেষ্টা করছি তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটাকে কমপ্লিট করে দেওয়ার। থ্যাংক ইউ সকলকে। আজকের ক্লাসে এইটুকুই থাকছে।